আমি আসলে যেই কারণে এই শব্দটি লিখেছি সেটা আসলে আমি বলতে চেয়েছি, আমি বোঝাতে চেয়েছি যে এই শব্দটা যখন আপনারা আমাদের প্রতি ব্যবহার করেন আমাদের খারাপ লাগে। এখন আপনাদের প্রতি আমি ব্যবহার করলাম, আপনাদের যে এত খারাপ লাগছে, তাহলে যে গত 2 বছর আপনারা ব্যবহার করেছেন এই শব্দগুলো আমাদের কেমন লেগেছে? শাওন, উত্তর বাচ্চা শাওন, যে তার ফেসবুক পেজ থেকে যে পোস্টটি করছে সে নাকি জুলাইকে সিডিআই, মানে সিডিআই মিন্স সে বুঝাইছে যে জুলাইকে চুদবে, মানে জুলাই চুদে। আচ্ছা, তার কি প্রসঙ্গ আছে যে জুলাইকে চুদবে? রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নরন্দী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার বাড়িটিতে ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমি বলে যেতে চাই, আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন, সেটা সে যেই পার্টি করুক না কেন। শাওন যদি থাকে এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে না। 10 দিন গৃহস্থের একদিন। রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জুলাই সিডিআই লেখে চরম বিপদের মুখে পড়লেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, যিনি ছিলেন ডক্টর আসিফ নজরুল স্যারের স্ত্রী। বাবার বয়সী একজন লোককে বিবাহ করে চরম সমালোচনায় তো পড়েছিলেনই, কিন্তু এবার জুলাইকে নিয়ে আলোচনা সমালোচনা করেও পড়লেন কঠিন বিপদে। দর্শক, মূলত জুলাইকে মানুষ যেভাবে ধারণ করেছিল সেখান থেকে তার এই ফেসবুকের স্ট্যাটাস মানুষকে ব্যথিত করেছে, আর তার জন্যই তার বিরুদ্ধে কঠিন আন্দোলনের ঘোষণা দিল এনসিপি। ইতিমধ্যে যতটুকু খবর পাওয়া গিয়েছে যে পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছে এবং গ্রেপ্তারও করেছে। তো বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে তার ফেসবুক স্ট্যাটাস এবং যেই কারণে এই শব্দটি লিখেছি সেটা আসলে আমি বলতে চেয়েছি, আমি বোঝাতে চেয়েছি যে এই শব্দটা যখন আপনারা আমাদের প্রতি ব্যবহার করেন আমাদের খারাপ লাগে। এখন আপনাদের প্রতি আমি ব্যবহার করলাম, আপনাদের যে এত খারাপ লাগছে, তাহলে যে গত 2 বছর আপনারা ব্যবহার করেছেন এই শব্দগুলো আমাদের কেমন লেগেছে? আপনারা তো একের পর এক ব্যবহার করেছেন। স্বজন হারানোর বেদনা ড্যাশ না, কেন অন্য কোনো ভাষা ছিল না আপনাদের মুখে? আন্দোলনের ভাষায় অন্য কোনো ভাষা ছিল না? আন্দোলনের পরবর্তীতে আপনারা এগুলো ব্যবহার করলেন, কেমন লাগে মানুষের তখন? আর সাংকেতিক শব্দে আপনাদের এত গায়ে লাগলো। আমি গায়ে লাগাতে চেয়েছি আসলে। আমার বয়স 45 অলমোস্ট। এই 45 বছর বয়সের আসা পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনোদিন একটি খারাপ শব্দ ব্যবহার করিনি, না আমার লেখায়, না আমার কোনো পোস্টে। আমাকে যারা চেনেন বিভিন্নভাবে, আমার সমসাময়িক আমার সারাউন্ডিং এ যারা আছেন, আমি কখনো কোনো গালাগালি করি না, আমি কখনো কোনো খারাপ ভাষা ব্যবহার করি না। কিন্তু আমি এবার এটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছি, এটা বোঝানোর জন্য যে আসলে কেমন লাগে। জুলাইয়ে যে অপমৃত্যুগুলো হয়েছে, সেই অপমৃত্যুগুলোতে যারা ভিকটিম, তার মধ্যে অনেকেই আছেন যারা এখনো, মানে যাদের বাবা মা, যাদের পরিবার এখনো কোনো প্রমাণ পাননি বা কোনো নিশ্চিত না যে কিভাবে তাদের সন্তান বা তাদের ভাই বা তাদের স্বামী মারা গেছে। এখন একটা হেলিকপ্টার থেকে গুলি করলে কি এরকম সরল রৈখিক ভাবে গুলিটা কারো কপালে সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে যায়? এটা তো খুব নর্মাল একটা বিজ্ঞান। উপর থেকে গুলি করলে তো গুলিটা এভাবে করে ঢুকবে না। তাহলে সমান উচ্চতার কোনো একটা সামনের কোনো একটা দালান থেকে বা কোনো একটা ভবন থেকে এই গুলিটা করা হয়েছে। এই বিষয়গুলো যারাই বলতে চেয়েছেন তাদেরই মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, আর তারাই চুপ হয়ে গেছেন। আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, যাদের সন্তান মারা গেছেন, যার ভাই মারা গেছেন, বা যার কোনো একটি পরিবারের সদস্য মারা গেছেন। কিন্তু আমার স্ট্যাটাসটা তাদের প্রতি ছিল না। আমার স্ট্যাটাসটা ছিল যারা এই জুলাইটাকে সাজিয়েছেন, যারা সেই মেটিকুলাস ডিজাইন করেছে। শাওন, উত্তর বাচ্চা শাওন, যে তার ফেসবুক পেজ থেকে যে পোস্টটি করছে সে নাকি জুলাইকে সিডিআই, মানে সিডিআই মিন্স সে বুঝাইছে যে জুলাইকে চুদবে, মানে জুলাই চুদে। আচ্ছা, তার কি প্রসঙ্গ আছে যে জুলাইকে চুদবে বা কিছু আছে যে জুলাইকে চুদার মতো তার? রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। এরই মধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আমি বলে যেতে চাই, আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন, সেটা সে যেই পার্টি করুক না কেন। একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে, এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে। এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং একটা কথা আমি আপনাদের, যেহেতু এখানে অনেক ক্যামেরা আছে সে কারণে আমি বলতে চাই, দেখেন একটা আর্টিস্ট, সেও একজন মানুষ,
সেও পলিটিক্স করতে পারে। আই হ্যাভ নাথিং টু সে দেয়ার। হ্যাঁ, আমাদের অনেক আর্টিস্ট আছে যারা পলিটিক্স করে এবং সেটার জন্য সুবিধা পেয়েছে এবং অনেক অসুবিধারও শিকার হয়েছে, আগেও হয়েছে, এখন হয়েছে। দ্যাটস দ্য নর্ম অফ দ্য পলিটিক্স। বাট আমি যেটা বলতে চাই, সবার ঊর্ধ্বে সে একজন মানুষ এবং এফডিসিতে সে যখন আসে সে একজন আর্টিস্ট। একটা আর্টিস্ট যখন সমস্যায় পড়ে অন্য আর্টিস্টের উচিত তাকে সাপোর্ট দেয়া। আমি মনে করেন আপনারা আজকে যারা সাংবাদিক আছেন, আপনারা যখন একজন সমস্যায় পড়বেন, আমি সবসময় দেখি সবাই ঝাঁপিয়ে পড়েন তার জন্য, দ্যাটস সো গুড। বাট এই সেম জিনিসটা আমরা আর্টিস্টদের কাছ থেকেও আমরা প্রত্যাশা করব। এটা আমি বলে যেতে চাই, আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই পার্টি করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে, এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবে গ্রহণযোগ্য না। এই ধরনের শাওনরা যদি থাকে, এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে না। 10 দিন গৃহস্থের একদিন, বাংলার এই বহুল প্রচলিত প্রবাদটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। দীর্ঘদিন ধরে ক্ষমতা, প্রভাব, অর্থ আর মিডিয়ার ঝলকানির আড়ালে যারা নিজেদের অপ্রতিরোধ্য মনে করে এসেছে, ইতিহাস বলে একসময় তাদেরও হিসাব দিতে হয়। আর ঠিক তেমনই জুলাই গণ অভ্যুত্থানের রক্তস্নাত স্মৃতিকে কেন্দ্র করে এবার এমন এক বিস্ফোরক বিতর্কের জন্ম দিলেন অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরোজ শাওন, যার অভিঘাতে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক অঙ্গন সবখানেই শুরু হয়েছে তীব্র ক্ষোভ, নিন্দা আর মনস্তাত্ত্বিক বিস্ফোরণ। জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের বর্ষপূর্তির প্রথম দিন, যখন পুরো জাতি শহীদদের আত্মত্যাগ স্মরণে আবেগ আপ্লুত, ঠিক সেই সময়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জুলাই সিডিআই হ্যাশট্যাগ ব্যবহার করে এমন একটি পোস্ট করেন শাওন, যা মুহূর্তেই লাখো তরুণের বুকে আগুন ধরিয়ে দেয়। প্রশ্ন উঠছে, এটা কি নিছকই ব্যক্তিগত মতামত, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক খেলা? আজকের এই বিশেষ থ্রিলার রিপোর্টে আমরা খুলে দেখব সেই ভয়ঙ্কর ইনসাইড স্টোরি, যা কেউই জানে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ মেহের আফরোজ শাওনকে চেনেন একজন অভিনেত্রী, নির্মাতা এবং প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে, কিন্তু খুব কম মানুষই জানেন শাওনের ব্যক্তিগত এবং পারিবারিক ক্ষমতার বলয়ের পেছনে রয়েছে বহু বছরের শক্তিশালী রাজনৈতিক সংযোগ। তার মা তহুরা আলী ছিলেন দীর্ঘদিনের সংসদ সদস্য, অন্যদিকে তার বাবা মোহাম্মদ আলী দেশের শিল্প খাতে বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পারিবারিক ক্ষমতার ছত্রছায়া থেকেই বছরের পর বছর ধরে এক ধরনের অস্পৃশ্য এলিট অবস্থান তৈরি হয়েছিল শাওনের চারপাশে। অনেক পুরনো ঘটনাও এখন নতুন করে সামনে আসে। অভিযোগ রয়েছে, অতীত সরকারের সময়ে প্রভাবশালী রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণে সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে ব্যবসায়িক নানা সুবিধা পর্যন্ত পেয়েছিল এই পরিবার। রাজধানীর অভিজাত এলাকায় জমি বরাদ্দ, সরকারি প্রকল্পে ব্যবসায়িক অংশগ্রহণ, এসব নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছিল। যদিও সেসব প্রশ্ন কখনো বড় আইনি পর্যায়ে যায়নি, কিন্তু রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দেশের রাজনীতির গতিপথ বদলে দেয়। বহু তরুণের আত্মত্যাগ, দীর্ঘদিনের জন অসন্তোষ এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাস্তবতা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে জুলাই মাস বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে আবেগ, প্রতিরোধ এবং আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠে। আর ঠিক এই সংবেদনশীল সময়েই শাওনের বিতর্কিত পোস্ট ঘিরে জনমনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন, কেন জুলাইয়ের মতো একটি ঐতিহাসিক গণ আন্দোলনের স্মৃতিবাহী মাসের প্রথম দিনেই এমন একটি বিতর্কিত ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হলো? অনেকেই মনে করছেন এটি নিছক মত প্রকাশ নয়, বরং পরিকল্পিতভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা। তরুণদের একাংশ বলছে, দেশের গুরুত্বপূর্ণ গণ আন্দোলনের স্মৃতিকে হালকা করে দেখানোর কোনো প্রচেষ্টা তারা মেনে নেবে না। কিন্তু এখানেই শেষ নয়, ঘটনার পেছনে আরও একটি গুরুতর আইনি অধ্যায় রয়েছে, যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। 2025 সালের এপ্রিল মাসে ঢাকার একটি আদালত থেকে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে একটি আলোচিত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। একই মামলায় তৎকালীন পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ সহ আরও কয়েকজনের নাম উঠে আসে। আদালতের নথি ঘেঁটে যে অভিযোগ উঠে আসে তা ছিল অত্যন্ত চাঞ্চল্যকর। মামলার অভিযোগ অনুযায়ী পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক নারীকে জোরপূর্বক ভয়ভীতি দেখানো, শারীরিকভাবে নির্যাতন এবং পরবর্তীতে প্রভাব খাটিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে পাল্টা হয়রানির চেষ্টা করা হয়েছিল। অভিযোগকারীর দাবি, ব্যক্তিগত বিরোধকে চাপা দিতে প্রশাসনিক প্রভাব ব্যবহার করা হয় এবং শেষ পর্যন্ত মামলাটি আদালত পর্যন্ত গড়ায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমানে নিজের বিরুদ্ধে থাকা এসব বিতর্ক, আইনি চাপ এবং বদলে যাওয়ার রাজনৈতিক বাস্তবতার মধ্যেই শাওনের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টকে বিচ্ছিন্নভাবে
দেখার সুযোগ নেই। অনেকেই বলছেন এটি হয়তো একটি বৃহত্তর মনস্তাত্ত্বিক কৌশল, নিজেকে বিতর্কের কেন্দ্রে এনে জনমতকে জুলাই বিভক্ত। সিডিআই মূলত মেহের আফরোজ শাওনের এমন ফেসবুক পোস্টে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে, কারণ যেই উদ্দেশ্য বা যেই মিন করে তিনি কথাটা বলেছেন সেই কাজ করার মতো তার কোনো পসিবিলিটি নেই বলে মনে করছেন বক্তবৃন্দরা। তারা মনে করেন যে তার মতো একজন অভিনেত্রীর এরকমের ভাষা ইউজ করা কখনই